আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা সিত্তাতু মাওয়াদি' মিনাস সিরাহ এই কিতাব থেকে আমাদের দ্বিতীয় দার্স শুরু করতে যাচ্ছি। তো গত দার্সে আমরা প্রথম যে মূলনীতি ছিল, প্রথম যে সিরাতের যে প্রথম পয়েন্টটি ছিল, সেই পয়েন্টটির কিছু অংশ বাকি ছিল, সেটা আজকে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, ফাআউয়ালু মা আমারাল্লাহু বিহি আল-ইনযারু আনহু ক্বাবলা আল-ইনযারি আনিজ জিনা ওয়াস সারিকাতি ওয়া গায়রিহিমা। সর্বপ্রথম বিষয় যা থেকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে সতর্ক করতে, তা হলো শিরক। এবং এই শিরক থেকে তিনি জিনা, চুরি এবং অনন্য পাপ কাজের থেকে, অনন্য কবিরা গুনাহ থেকে সতর্ক করার আগেই আল্লাহ তাআলা শিরক থেকে সতর্ক করার আদেশ করেছেন। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন ব্যাখ্যায়, ফাআউয়ালু মা উমিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইনযারি আনিশ শিরক হাইথু ক্বালা তাআলা। সর্বপ্রথম যেই বিষয় থেকে আল্লাহ তাআলা সতর্ক করার আদেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তা হলো শিরক। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়ার রুজ্জা ফাহজুর, এবং অপবিত্রতাকে ত্যাগ করো। ওয়াযালিকা, আর তা হলো মূর্তি এবং শিরক। ওয়াযালিকা ক্বাবলা আইয়ুমারা বিল ইনযারি আনিজ জিনা ওয়া শুরবিল খামর ওয়া আকলির রিবা। আর এই শিরক থেকে সতর্ক করার ব্যাপারে আদেশ করা হয়েছে জিনা, মদ পান, সুদ ইত্যাদি অনন্য যে কবিরা গুনাহ আছে, এই সকল কবিরা গুনাহ থেকে সতর্ক করার আগেই ইন্নামা হাদিহি নুহিয়া আনহা ফিমা বাদ, বরং এই সকল পাপ কাজ থেকে পরবর্তীতে সতর্ক করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। ওয়ালাকিনা উলামা উমির বিহি তারকু শিরক, কিন্তু প্রথম বিষয় যা থেকে সতর্ক করা হয়েছে, যা থেকে নিষেধ করা হয়েছে, তা হলো শিরক। লাম ইয়াকুল হাযিরহুম আনিল কাবাইর ওয়া মিনাজ জিনা ওয়া মিনার রিবা ওয়া মিনাল খাবাইস আল্লাতী কানু ইয়ামালুনাহা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেননি যে তাদেরকে কবিরা গুনাহ থেকে, জিনা থেকে, সুদ থেকে এবং অন্যান্য পাপ কাজ থেকে তাদেরকে সতর্ক করো। বাল আউয়ালু মা আমারাহু বিন-নাহয়ি আনিশ শিরক, বরং সর্বপ্রথম যে বিষয় থেকে তিনি সতর্ক করেছেন তা হলো শিরক। ওয়া আউয়ালু মা উমিরু বিত-তাওহীদি ক্বাবলা আইয়ুমারু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াস-সিয়ামি ওয়াল-হাজ্জি। আর সর্বপ্রথম যে আদেশটি করা হয়েছে তা হলো তাওহীদ বাস্তবায়নের আদেশ করা হয়েছে। সালাত, যাকাত, সিয়াম, হাজ, এই সকল বিষয়ে, এই সকল ফরজ কাজ পালনের যে আদেশ, এই সকল আদেশের আগেই লিআন্না তাওহীদা হুয়াল আসাস, কারণ তাওহীদই হলো ভিত্তি। ওয়ালা ফাইদাতা ফিস সালাতি ওয়াল হাজ্জি ওয়াস সিয়ামি ওয়াল আমালিস সালিহাতি মা আদামি ওজুদি তাওহীদ। তো কেউ সালাত আদায় করবে, হাজ করবে, সিয়াম পালন করবে এবং অন্যান্য সৎকর্ম করবে, এইগুলো করলে কোনো কাজে আসবে না, কোনো উপকার পাবে না যদি না তাওহীদ না থাকে। অথবা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, ওয়া আরাফতা আন্না মিনহুম মান তাআল্লাকা আলাল আসনাম ওয়া মিনহুম মান তাআল্লাকা আলাল মালাইকা ওয়া আলা আল আউলিয়া মিন বানি আদম। এবং তুমি জানতে পারলে যে তাদের মধ্যে, অর্থাৎ মুশরিকদের মধ্যে কেউ কেউ ছিল যারা আপনার মূর্তির সাথে সম্পর্কিত ছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ ফেরেশতাদের সাথে সম্পর্কিত ছিল, মানে ফেরেশতাদের ইবাদত করতো। তাদের মধ্যে কেউ কেউ মূর্তিদের পূজা করত, এবং তাদের মধ্যে কেউ কেউ নবীদের ইবাদত করত এবং আল্লাহর ওলিদের ইবাদত করত। এর ব্যাখ্যায় মুশাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, কানু ফিল জাহিলিয়াতি মুতাশাত্তিতিনা ফি ইবাদাতিহিম ওয়া মা'বুদাতিহিম। জাহিলিয়াতের যুগে তারা তাদের ইবাদত, মুশরিকরা তাদের ইবাদতের ক্ষেত্রে এবং তাদের মাবুদদের ক্ষেত্রে
বিভক্ত ছিল, যা তারা বিভিন্ন মাবুদদের ইবাদত করত। অমিন হুমাইয়া আবুদুল মালাইকা, তাদের মধ্যে কেউ কেউ ফেরেশতাদের ইবাদত করত। অমিন হুমানিয়া আবুদুস সালেহিন, তাদের মধ্যে কেউ কেউ সৎকর্মশীল বান্দাদের ইবাদত করত। অমিন হুমাইয়া আবুদুল আশজার ওয়াল আহজার, এবং এই মুশরিকদের মধ্যে কেউ গাছ, পাথর ইত্যাদির পূজা করত, ইবাদত করত। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউফাররিক বাইনাহুম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে কোনো পার্থক্য করেননি, তারা সবাই সমান, তারা সবাই মুশরিক। বাল নাহাহুম জামিআন ওয়া কাতালাহুম জামিআন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে নিষেধ করেছেন এই সকল কাজ করতে, তারা যেই সকল শিরক করত, যাদের ইবাদত করত, এই সকল বিষয় থেকে তিনি তাদেরকে সতর্ক করেছেন এবং তাদের সকলের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। লাম ইউফাররিক বাইনা মান আবাদাল মালাইকা ওয়া সালিহিন ওয়া আবাদাল আসনাম, যারা ফেরেশতাদের ইবাদত করত, সৎকর্মশীল বান্দাদের ইবাদত করত এবং যারা মূর্তি পূজা করত, তাদের মধ্যে তিনি কোনো পার্থক্য করেননি। লাম ইউফাররিক বাইনা মান আবাদাল মালাইকা ওয়া সালিহিন ওয়া বাইনা মান আবাদাল আসনাম লিআন্নাল কুল্লা সাওয়া, কারণ এদের সকলেই সমান, যারা মূর্তি পূজা করে, যারা ফেরেশতাদের পূজা করে, তারা সকলেই সমান। লিআন্নাহু লা ফারকা বাইনা মান ইয়াবুদু সানামান ওয়া মান ইয়াবুদু ওয়ালিয়ান আও আবদান সালিহান, কারণ যে কোনো মূর্তি পূজা করে এবং যে আল্লাহর কোনো অলিকে পূজা করে অথবা কোনো সৎবান্দাকে পূজা করে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অথবা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ওয়ায়াকুলুন, তারা বলে, অর্থাৎ মুশরিকরা বলে বা এই সকল মূর্তি পূজারীরা বা কবর পূজারীরা বলে, মা নুরিদু মিনহুম ইল্লা শাফাআতাহুম, আমরা তাদের কাছে শুধু সাফাত চেয়েছি, তাদের কাছে শুধু সুপারিশ চেয়েছি। মানে এই সকল অলিয়াদের পূজা পূজা করে তাদের কাছে শুধু তাদের সুপারিশ চেয়েছি যে আমাদেরকে তাদের আল্লাহর কাছে নিকটবর্তী করে দিক বা আল্লাহর কাছে কিছু চেয়ে চেয়ে দিক বা এনে দিক। ইয়াকুলুন, শেখ সালাল ফজান হাবিদুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, ইয়াকুলুন, মুশরিকরা বলে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত করি শুধু এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এবং তারা বলে যে এরা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশকারী হবে। ওয়াহাদা হাদা কসদুহুম, এটাই তাদের উদ্দেশ্য। তাকাররুবু ইলাল্লাহি বিইবাদাতিহিম হাউলা, তারা আল্লাহর ইবাদতের মাধ্যমে তাদের নিকটবর্তী হয়েছে, তাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়েছে। মা কসদুহুম শিরক, শিরক করা তাদের উদ্দেশ্য ছিল না। ওয়াইদা কানাত লা ফাআলু শিরকান ওয়া কুফরান ফালা ইউনজারু ইলাল মাকাসিদ, তাই তাদের কর্ম যদি শিরক হয়ে থাকে, কুফরি হয়ে থাকে, তাই তাদের যে উদ্দেশ্য কি এটার দিকে লক্ষ্য করা হবে না, তাদের কর্মের দিকেই কি লক্ষ্য করতে হবে। হাল হিয়া হাসানা আম লাইসাত হাসানা, যে যদি তারা শিরক করে থাকে তখন তাদের উদ্দেশ্যের দিকে খেয়াল করা যাবে না যে তাদের উদ্দেশ্য কি ভালো নাকি ভালো না, বরং তাদের মূল যে আমল এই দিকেই লক্ষ্য করতে হবে। অতঃপর শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়া মা হাদা বাদা আল ইনজার আনহু ফি আউয়ালি আয়াতিন আরসালাহুল্লাহু বিহা ফাইন আহকামতা হাদিহিল মাসআলাহ ফায়া বুশরাকা, আর এরপরেও আল্লাহ তাআলা এই বিষয় থেকে সতর্ক করতে শুরু করেছেন, তার নবীকে দিয়ে সতর্ক করেছেন। ফি আউয়ালি সূরাতিন আরসালাল্লাহু বিহা, সর্বপ্রথম সূরা তিনি যেই সূরা নাজিল করেছেন সেই সূরাতেই। ফাইন আহকামতা হাদিহিল মাসআলাহ, তাই তুমি যদি এই মাসালাটি বুঝতে পারো, ফায়া বুশরাকা, তাহলে তোমার জন্য সুসংবাদ। এর ব্যাখ্যায় শেখ সালাল ফজল হাফিজুল্লাহ বলেন, আই ইদা ফাহিম তাহাদিল মাসালা, তুমি যদি এই মাসালাটি বুঝতে পারো, তাওহীদের মাসালা এবং শিরকের মাসালা, শিরকের গুরুত্বের, তাওহীদের গুরুত্বের মাসালা এবং শিরক কত নিকৃষ্ট এটার মাসালা, এবং এটা সর্বপ্রথম বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি বুঝতে পারো, আন্না আউয়ালা মা ইউমারু বিহি তাওহীদ, সর্বপ্রথম বিষয় যে বিষয়ে আদেশ করা হবে তা হলো তাওহীদ। ওয়া আউয়ালু মা ইউনহা আনহু শিরক, এবং সর্বপ্রথম বিষয় যা থেকে সতর্ক করা হবে, যা থেকে নিষেধ করা হবে তা হলো শিরক। ফাইন্নাহু লা ফাইদাতা ফি সালাহি বাকিল উমুর মা ফাসাদিল আকিদা, তখন
অন্যান্য আমল যদি তোমার ভালো হয়ে থাকে তাহলে এটা কোনো কাজে আসবে না যদি না তোমার আকীদা সঠিক হয়ে থাকে। হাদিহি মাসালাতুন আযীমাতুন ওয়া মাতলাবুন আযীমুন ইয়াজহালুহু কাসীরুন মিম্মান ইয়ানতাসিবুনা ইলাল ইসলামি আল ইয়াউম। আর একটি বড় একটি মাসালা, বড় একটি বিষয় ইসলামের, যা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদের অনেকেই এই ব্যাপারে অজ্ঞ। ফাইদা ফাহিমতাহু ফাইয়া বুশরাকা বিল ইলমিন নাফিঈ। তাই তুমি যদি এই মাসালা বুঝতে পারো তাহলে উপকারী এলম অর্জনের জন্য তোমাকে সুসংবাদ যে তুমি উপকারী এলম অর্জন করতে পারো। অথবা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, খুসুসান ইযা আরাফতা আন্নামা বা'দাহা আ'যাম মিনাস সালাওয়াতিল খামস। বিশেষ করে তুমি যদি এই বিষয়টি বুঝতে পারো যে তাওহীদের পরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তাওহীদ থেকে কম গুরুত্বপূর্ণ, এমনকি পাঁচ ওয়াক্ত সালাত এগুলো এগুলো তাওহীদ থেকে গুরুত্বের দিক থেকে কম। আই লাইসা বা'দা হাযিহিল মাসআলা আল্লাতী হিয়া তাওহীদ আ'যাম মিনাস সালাওয়াত আল খামস। অর্থাৎ তাওহীদের পরে সবচেয়ে যে বিষয় গুরুত্বপূর্ণ তা হলো পাঁচ ওয়াক্ত সালাত। লিআন্নাহা রুকনু সানি মিনাল আরকান আল ইসলাম। কারণ এটা ইসলামের সালাত, ইসের পরে তাওহীদের পরে, শাহাদাতের পরে, শাহাদাতাইনের পরে, কালিমা শাহাদা, এই এই বিশ্বাসের পরে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাঁচ ওয়াক্ত সালাত। ওয়ামা হাদা লাম ইয়ামুরিল্লাহু আযজা ওয়া জাল্লা বিসসালাওয়াতিল খামস ইল্লা কুবাইল আল হিজরা। এরপরেও আল্লাহ তাআলা হিজরতের কিছু সময় আগে ব্যতীত পাঁচ ওয়াক্ত সালাতের আদেশ করেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ফি মাক্কাতা 13 সানা লাম ইউমার বিসসালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অবস্থান করেছেন, কিন্তু সেখানে তিনি সালাতের আদেশ করেননি। ওয়াইন্নামা উমিরা বিসসালাতি কুবাইল আল হিজরা ফি লাইলাতিল মি'রাজ। বরং সালাতের আদেশ করা হয়েছে মি'রাজের রাতে, হিজরতের কিছু পূর্বে। ফালিমাযা তাআখারা আল আমরু বিসসালাহ। তাহলে কেন সালাতের ব্যাপারে দেরি করা হয়েছে, সালাতের আদেশ করার ব্যাপারে দেরি করা হয়েছে? মিন আজলি আইয়াতাআসসাস আত-তাওহীদ লিআন্নাহুম লাউ সাল্লু মা নাফাআতহুম সালাতুহুম ইল্লা মা আত-তাওহীদ। যাতে এই সালাতের আদেশ করার ক্ষেত্রে দেরি করা হয়েছে যাতে তাদের মধ্যে তাওহীদ গেঁথে যায়, তাদের মধ্যে তাওহীদের যে বিশ্বাস এটা তাদের মধ্যে স্থাপিত হয়ে যায় ভালোভাবে। এবং আরও কারণ হলো যে যদি তারা অনন্য ইবাদত করে, তাওহীদ যদি সঠিক না থাকে, এরপরও তারা অনন্য ইবাদত করে, তাহলে এই ইবাদত তাদের কোনো কাজে আসবে না, তাওহীদ ছাড়া তাদের ইবাদত কোনো কাজে আসবে না। অথবা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, ওয়াল্লাম তুফরাদ ইল্লা ফি লাইলাতিল ইসরা সানাতা 10 বা'দা হিসারি আশ-শা'ব ওয়া মাউতি আবি তালিব ওয়া বা'দা হিজরতি আল হাবাশাতি বিসানাতাইন। শেখ মাওলানা আব্দুল ওয়াহাব বলেন যে সালাতের ব্যাপারে আদেশ করা হয়নি, ফরজ করা হয়নি, সালাতকে ফরজ করা হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10 বছর অতিবাহিত হওয়ার পরে ছাড়া। মানে 10 বছর অতিবাহিত হওয়ার, নবুয়তের 10 বছর অতিবাহিত হওয়ার পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলিমদেরকে সালাতের আদেশ করা হয়েছে। মুসলিমদেরকে বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, এর আগেও সালাত ছিল ওনার জন্য। এবং তাছাড়াও আবু তালিবের মৃত্যুর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মৃত্যুর পরে, এবং হাবাসায় সাহাবীগণ যে হিজরত করেছিলেন তারপরে إنه فرضت الصلاة ليلة الإسراء والمعراج في السنة العاشرة من البعثة। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, সালাতকে ফরজ করা হয়েছে ইসরা এবং মিরাজের রাতে, হিজরতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে। ওয়াকিসাতুল হিসারি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ ইলা তাওহীদ ওয়া ইয়ানহা আনিশ শিরক। আর অবরোধের কাহিনী হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতেন। অবরোধের কাহিনী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার যারা আত্মীয় স্বজন ছিল বনি হাশিম,
তাদেরকে তারা কি করেছিল, অবরোধ করেছিল, তাদেরকে মক্কায় একটা স্থানে তারা আটকে রেখেছিল অনেকটা। ওয়াকান আল মুশরিকুন ইউদাইকুনাহু ওয়াইউদাইকুনা আসহাবাহু, এবং মুশরিকরা তখন তাকে এবং তাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথীদেরকে কষ্ট দিত। ওয়াকানা আম্মুহু আবু তালিব ইউদাফিউ আনহু ওয়া ইয়াহমি আন আযা কওমিহি। আর আবু তালিব আর আবু তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি উনিও মুশরিক ছিলেন, কিন্তু অর্থাৎ ইসলাম গ্রহণ করেননি, তিনি তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লড়তেন, তার পক্ষে তিনি অবস্থান নিতেন, এবং তাকে তিনি তার যে জাতি, তার যে গোত্র, এই গোত্রের যে বিভিন্ন কষ্ট দিত তারা, এই কষ্ট থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বাঁচাতেন। সাখরাহুল্লাহু লাহু মা আন্নাহু মুশরিকুন। আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব, তার চাচা আবু তালেবকে দিয়ে রক্ষা করেছেন, যদিও তিনি মুশরিক ছিলেন। ওয়ালাকিন আল্লাহ আযজা ওয়া জাল্লা সাখরাহু লিনাবিয়্যিহি ইয়াহমিহি ওয়া ইউদাফিউ আনহু। বরং তিনি মুশরিক হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে নির্ধারণ করেছেন যে তিনি তার নবীকে রক্ষা করবেন। ফালাম্মা মাতা আবু তালিব ওয়া মাতাত যাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতু রাদিয়াল্লাহু আনহা। অতঃপর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, ওয়াহুমুল্লাযানি ইউদাফিআনি আনহু, আর এই দুজনই ছিলেন যারা মূলত তাকে রক্ষা করতেন, তাকে বিভিন্নভাবে সাপোর্ট করতেন। তাসাল্লাতাল কুফফারু আলাইহি জিয়াদাতান, তাদের মৃত্যুর পরেই কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং মুসলিমদের পরে অধিক অত্যাচার শুরু করে। ওয়াদাইয়াকু আলাইহিল খিনাক ওয়া হুয়া ওয়া আসহাবুহু, আর তার উপরে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার সাথীদের উপরে তারা জুলুম বাড়িয়ে দেয়। ওয়া কানু মিন ক্বাবল ক্বাদ হাসারুহুম ফি শা'ব, আর ইতিপূর্বেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার গোত্রকে এবং অনেক সাহাবীদেরকে এই উপত্যকায় বন্দী রেখেছিল। ফি শা'বিন মিন শুআবি মক্কা, মক্কার একটা উপত্যকায়। ওয়া কাতাউহুম, তাদেরকে তারা বয়কট করেছিল। মানআউ আনহুম লা আরযাক ওয়াল বাদায়া, তাদের কাছে কোনো পণ্য, কোনো খাদ্য পৌঁছাবে এ থেকেও তারা বাধা দিত। ওয়া মানআউ আত-তাযাওউজা মিনহুম, তাদের সাথে বিয়ে শাদী এগুলো করতেও তারা নিষেধ করত। হাসারুহুম ফি হাযা শা'ব হাত্তা আলামাহুমুল জু', তাদেরকে এই উপত্যকায় তারা বয়কট করে রেখেছিল, বন্দী করে রেখেছিল, যতক্ষণ না তারা ক্ষুধার কষ্টে আক্রান্ত হয়েছিল। ওয়াকাতাবু বিযালিকা সহিফাতান ওয়া ওয়াক্কাউ আলাইহা ওয়া আল্লাকুহা ফিল কা'বাতি লিমুকাতাআতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান মাআহু। আর এই ব্যাপারে অর্থাৎ এই বয়কটের ব্যাপারে তারা একটি পত্র লিখেছিল এবং এই পত্রটি কাবার গায়ে তারা ঝুলিয়ে রেখেছিল। সেখানে তারা এই পত্রে তারা স্বাক্ষর করে রেখেছিল যে এদের সাথে কি করা যাবে না, সম্পর্ক করা যাবে না, তাদেরকে বয়কট করতে হবে। ওয়ালাম্মা মাতা আল্লাযী কানা ইউদাফিউ আনহু ফাসানাহাত লাহুমুল ফুরসা ফাশতাদ্দাত আযাহুম লাহু ওয়া মান মা'হু ওয়া মা হাযা মা উমিরা বিস-সালাতি মান বা'আসাতহু মিন বি'আসাতিহি ইলা হাযিহিল ফাতরা। আর যখন তারা মারা গেল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতেন, তাকে সাপোর্ট করতেন, তখন তাদের যে কষ্ট দেওয়া এই বিষয়টা তাদের বেড়ে গেল, তারা বেশি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে লাগলো। লিআন্নাল মাকামা মাকামু তাসহিহিন ওয়া আকিদাতিন ক্বাবলা কুল্লি শাইইন। আর এরপরেও এত কষ্ট দেওয়া হতো তাদেরকে এবং তারা এত কষ্ট করতেন, তারপরেও তাদেরকে সালাতের আদেশ করা হয়নি। অর্থাৎ যেটা বোঝাতে যাচ্ছেন যে তারা এটা সালাত আদায় করা তাদের জন্য কষ্টকর ছিল না। তারা যেহেতু এত কষ্ট করতেন, সালাত আদায় করা তাদের জন্য কষ্টকর ছিল না, কিন্তু তাদেরকে তারপরেও সালাত আদায় করার জন্য আদেশ করা হয়নি। আর এই আদেশ করা হয়নি কারণ এটা মূলত ছিল তাওহীদ অর্থাৎ আকীদা সংশোধনের স্থান। তারা আগে আকীদা সংশোধন করবেন, তারপরে অন্যান্য আমল করবেন।
ওয়ালাম্মা ইশতাদাত আযাহুম আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দায়াকুহু আমারা মান মা'আহু দুআফাত আস-সাহাবা বিমান লাইসা লাহুম মান ইউদাফিউ আনহুম আমারাহুম বিল হিজরাতি ইলাল হাবাশা। আর যখন তাদের এই কষ্ট দেওয়া বেড়ে গেল, সাহাবীদেরকে তারা কষ্ট দিত এবং যাদের কোনো লোক ছিল না, যারা তাদেরকে, যেই সাহাবীদের কোনো লোক ছিল না, মক্কায় কোনো এই ধরনের আত্মীয়স্বজন ছিল না, যারা মূলত মুসলিমদেরকে রক্ষা করবেন, তারা তখন হাবাসায় হিজরত করেন, আবিসিনিয়ায় হিজরত করেন। লিআন্না ফিহা মালিকান ওয়া হুয়া আন-নাজাশি লা ইউযলামু আহাদুন ইনদাহ। কারণ হাবাসায় এমন একজন রাজা ছিলেন যিনি, যার কাছে অর্থাৎ যার রাজ্যে কারো উপরে জুলুম করা হতো না। ওয়াহুয়া নাসরানি ইদ্দাকা, আর তখন তিনি খ্রিস্টান ছিলেন। লাকিন লা ইউযলামু আহাদুন ফি আরদিহি, কিন্তু তার জমিনে, তার দেশে কাউকে জুলুম করা হতো না। হাদিহি হিয়াল হিজরাতুল উলা, আর এটাই ছিল প্রথম হিজরত। হাবাসায়ের যে হিজরত ছিল এটাই ছিল সর্বপ্রথম হিজরত। ওয়াফিহিম উসমান ওয়াফিহিম মান মিন আকাবিরি সাহাবা, এবং এই হিজরতে যারা করেছিলেন তাদের মধ্যে ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য বড় বড় সাহাবীগণ। ওয়াযালিকা লিআজলিল ফিরারি বিদীনিহিম, আর এই হিজরতটি তারা করেছিলেন তাদের দিন নিয়ে পালানোর জন্য, তাদের দিন রক্ষা করার জন্য। ওয়াকানা হাদা সাবাবান লিইসলামিন নাজাশি রাহিমাহুল্লাহ, আর এই তাদের হিজরতটি নাজাশি রাহিমাহুল্লাহর, অর্থাৎ ওই আবিসিনিয়ার যে রাজা ছিলেন, ওনার ইসলাম গ্রহণের কারণ ছিল। তিনি এই কারণেই ইসলাম গ্রহণ করতে পেরেছিলেন। হাইনা সামি আল কোরআন ওয়া সামি আমিনা সাহাবাতি ওয়া হাদাহুল্লাহু লিল ইসলামি ফাসলামা, যখন তিনি কোরআন শুনতে পান তাদের কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে, এবং সাহাবীদের কাছ থেকে বিভিন্ন কথা শুনতে পান, তখন তিনি ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য হেদায়েত দেন। ওয়া আরসালাত কুরাইশুন ইলা নাজাশি বিহিদায়া ওয়া মুগরিয়াত ইয়াকুলুন হাউলাই মারিকুন শারিদুন মিন্না রুদ্দাহুম আলাইনা, আর যখন কুরাইশের কাফেররা এই রাজার কাছে, নাজাশি রহেমুল্লাহর কাছে, তারা বিভিন্ন উপঢৌকন নিয়ে এবং বিভিন্ন প্রলোভনের জিনিস নিয়ে তার কাছে পাঠাতো, মক্কার বিভিন্ন নেতাদেরকে দিয়ে, তারা যে বলতো যে হ্যাঁ, এরা তো আমাদের দিন থেকে বের হয়ে গেছে, আমাদের দেশ থেকে বের হয়ে গেছে, আমাদের গোত্র থেকে বের হয়ে গেছে, আমাদেরকে, এরা যে পালিয়ে গেছে, এদেরকে ফিরিয়ে দিন আমাদের কাছে। ফাআবা আইয়ারুদ্দাহুম আলাইহিম, তখন তিনি তাদেরকে ফিরিয়ে দিতে তিনি নাকচ করেন যে আমি ফিরিয়ে দেব না। ফাকাযযাবাল্লাহু যান্নাল মুশরিকিন ওয়া আদাত রুসুলুহুম খাইবিন, তো আল্লাহ তাআলা এইভাবে মুশরিকদের যে ধারণা ছিল যে মুশরিকরা মুসলিমদেরকে পেয়ে যাবে, মুসলিমদেরকে ফেরত পাবে, এই ধারণাকে আল্লাহ তাআলা মিথ্যা প্রতিপন্ন করেন এবং তারা ব্যর্থ হয়ে ফিরে আসে, অর্থাৎ তারা মুসলিমদেরকে ফিরিয়ে আনতে পারেনি। واستمر النجاشي رحمه الله في حماية المسلمين مسلمين عنده إلى أن قيض الله الفرج، আর মুসলিমরা নাজাশি রহিমাহুল্লাহর কাছে হাবাসায় থাকতে লাগলেন যতক্ষণ না আল্লাহ তাআলা অন্য পথ বের করে দেন। অথবা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ফাইদা আরাফতা আন্না তিলকাল উমুর আল কাসীরা ওয়াল আদাওয়াতা আল বালিগাতা কুল্লু যালিকা ইনদা হাযিহিল মাসআলা ক্বাবলা ফারদিস সালাহ রাজাউতা আন তা'রিফাল মাসআলা। তো তুমি যখন এটা জানতে পারবে বা জানতে পারলে যে এই যে শত্রুতা মুসলিমদের মধ্যে এবং কাফেরদের মধ্যে শত্রুতা, মুসলিমদেরকে যাতে এত কষ্ট দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো হয়েছে সালাত ফরজ করার আগে। মুসলিমদেরকে কোনো আদেশ করা হয়নি, সালাত আদেশ করা হয়নি, যাকাত আদেশ করা হয়নি, কোনো আদেশই করা হয়নি, শুধু তাওহীদের ব্যাপারে আদেশ করেছে। এগুলো করা হয়েছে শুধু সালাত ফরজ করার আগে। তাহলে তুমি অবশ্যই এই মাসআলাটি জানার ব্যাপারে, তাওহীদের মাসআলা এবং শিরকের মাসআলা জানার ব্যাপারে তুমি আকাঙ্ক্ষা রাখবে, তুমি জানার প্রচেষ্টা করবে। শেখ সালেহ ফাওজান হাফিজুল্লাহ এর ব্যাখ্যায় বলছেন, ইদা আরাফতা হাযিহিল মাসআলা ওয়া হিয়া মাসআলাতু আন্নাহুম মা আদু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দায়াকুহু ওয়া হাসারুহু ওয়া হুয়া ওয়া আসহাবুহু ইল্লা মিন আজরি
আমরি তাওহীদ ইল্লা মিন আজলি তাওহীদ ইল্লা মিন আজলি আল আমরি বিত তাওহীদ ওয়ান নাহি আনিশ শিরক ওয়া ইল্লা সালামাহুম ওয়া ইল্লা লাউ সালামাহুম ওয়া আবাদা রাব্বাহু ওয়া হুয়া মান ওয়া মান ইত্তাবি'হু ওয়া তারাকাহুম মা ক্বালু লাহু শাইআন। তাই তুমি যখন এই মাসালাটি জানতে পারবে, তো তুমি যখন এই মাসালাটি জানতে পারলে, আর তা হলো এই মাসালা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে কষ্ট দেওয়া হয়নি, শুধু মানে তাদেরকে সালাতের কারণে বা জাকাতের কারণে অন্য কোনো আমলের কারণে কষ্ট দেওয়া হয়নি, শুধু তাওহীদের কারণে এবং শিরকের কারণে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, শিরক ত্যাগ করার কারণে এবং শিরক থেকে নিষেধ করার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। যখন তুমি এই মশালাটি জানতে পারবে, ওয়ালাও ওয়াইল্লাহ সালামাহুম আবাদা ওমান আবাদা রব্বাহু ওয়ামান মাহু ওয়ামান ইয়াত্তাবিআহু ওয়া তারাকাহুম মা ক্বালু লাহু শাইআন। আর তারা যদি তাদের সাথে সমঝোতা করতেন, অর্থাৎ মুসলিমরা যদি কাফেরদের সাথে সমঝোতা করে নিতেন এবং মুসলিমরা মুসলিমদের রবের ইবাদত করতেন, মুসলিমরা আল্লাহর ইবাদত করতেন, অন্য কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরিক করতেন না, এবং কিন্তু তারা তাওহীদের দাওয়াত না দিতেন মুশরিকদেরকে এবং শিরক থেকে নিষেধ না করতেন, তাহলে তারা মুসলিমদেরকে কিছু বলতো না। শিরক থেকে নিষেধ না করলে মুসলিমদেরকে মুশরিকরা কি করতো না, কিছু বলতো না। এর কারণ আর কিছু, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর আগেও কি করেননি, মুশরিক শিরক করেননি, এবং আরো অনেক সাহাবারা ছিলেন বা আরো অনেকে এভাবে ছিলেন মক্কায় যারা কোনোদিনও শিরক করেননি, কিন্তু তাদেরকে তো মুশরিকরা কিছু বলেননি। তো মুশরিকরা মূলত তাদেরকে কষ্ট দিয়েছে মূলত তাওহীদের দাওয়াত দেওয়ার পরেই এবং শিরক থেকে নিষেধ করার পরে। বালকান সায়াফরাহুনা বিহাদা, বরং তারা এতে খুশি হতো, মুশরিকরা এতে খুশি হতো যে সে আমাদের ব্যাপারে কোনো কিছু বলে না, সে আমাদের মূর্তির ব্যাপারে কোনো কিছু বলে না। ওয়াহাদিহি দাওয়াতু আহলিল কুফরি আল ইয়াউম, আর এটাই বর্তমানে কাফেরদের দাওয়াত। বর্তমানে বিভিন্ন কাফেররা এইভাবে মুসলিমদেরকে দাওয়াত দেয় যে তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করো, আমাদের দিনের ব্যাপারে তোমরা কিছু বলো না। ইয়াকুলুন, তারা বলে দাউনা নাতাআয়াশু ওয়া দাউনা নাতাহাওয়াদু, আমাদেরকে তোমরা ছেড়ে দাও, আমরা সকলে ভালোভাবে মিলেমিশে থাকি, সহাবস্থান করি, আমরা সম্প্রীতি বজায় রাখি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি, আমরা কোনো কিছু বলবো না। ওয়ালা তাকুলু শাইআন ফি দীনিনা, আমাদের দিনের ব্যাপারে তোমরা কোনো কিছু বলো না, কোনো কিছু খারাপ বলো না, আমাদের দিন বাতিল বা আমাদের দিন ভুল এগুলো কিছু বলো না। ওয়া নাহনু লা নাকুলু শাইআন ফি দীনিকুম, আমরাও তোমাদের দিনের ব্যাপারে কিছু বলবো না। ওয়াহুম ইয়াকযিবুনা লিআন্নাহুম ইউহারিবুনা আল ইসলাম, কিন্তু তারা আসলে মিথ্যা কথা বলে। তারা যে বলে আমাদের দিনের ব্যাপারে কিছু বলো না, তো আমরাও কিছু বলি না বা বলবো না, তারা আসলে মিথ্যা মিথ্যা বলে থাকে, কারণ তারাই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে। হুম ইয়াকুলুন আনতুম লা তাকুলুনা তাকুলু ফি দীনিনা শাইআন ওয়া নাহনু লা নাকুলু ফি দীনিকুম শাইআন, অথচ তারা নিজেরাই বলে যে আমাদের আমাদের দিনের ব্যাপারে তোমরা কিছু বলো না, আমরাও তোমাদের দিনের ব্যাপারে কিছু বলবো না। হুম ইউহারিবুনাল ইসলাম আলা আকসা মা ইউমকিনু, অথচ তারা সর্বশক্তি দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে। ويقتلون المسلمين ويشردونهم وهم يقولون دعونا نتحاوروا ونتهاودوا, তারা মুসলিমদেরকে মুসলিমদের ঘরবাড়ি থেকে বের করে দেয় এবং মুসলিমদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, মুসলিমদেরকে হত্যা করে, অথচ তারা বলে যে আমাদেরকে ছেড়ে দাও, আমরা সম্প্রীতি বজায় রাখি, আমরা সহাবস্থান করি ইত্যাদি। ওয়ালাউ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দাআ ইলা তাওহীদ লানতাহা আনিশ শিরক লা নাহা আনিশ শিরক মা সারাত সাইরুহুম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাওহীদের দিকে আহ্বান না করতেন এবং শিরক থেকে নিষেধ না করতেন, তাহলে তারা মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত হতো না। অতঃপর শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, আল মাওদিউ সানি, সিরাতের দ্বিতীয় বিষয়, সিরাতের দ্বিতীয় বিষয় যেই সিরাতের দিকটা আলোচনা করবে আমাদের এই 6টি দিকের। আল মাওদিউ আস-সানি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কামা ইউনযিরুহুম আনিশ শিরকি ওয়া ইয়া'মুরুহুম বিদিদ্দিহি ওয়া হুয়া তাওহীদ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে শিরক থেকে সতর্ক করতে লাগলেন এবং শিরকের বিপরীত যা তাওহীদ, এই তাওহীদের আদেশ করতে লাগলেন। লাম ইয়াকরাহু যালিকা, তারা এটা অপছন্দ করেনি। ওয়াস্তাহসানুহু ওয়া হাদ্দাথু আন্নাহুম আনফুসাহুম বিদ্দুখুলি, তারা এটাকে ভালোই মনে করেছিল এবং তারা এই বিষয়টি গ্রহণ করবে এটাও তারা ভাবত। তো এর ব্যাখ্যায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলছেন, শেখ সালাহ ফজান হাফিজুল্লাহ বলছেন, লাউ কানা ইয়ামুরুহুম বিত্তাওহীদি ওয়া নাহাহুম আনিশ শিরকি উমুমান ওয়া লাম ইয়াতাআররাদ লিমা হুম আলাইহি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে সাধারণভাবে শিরক থেকে তাওহীদের আদেশ করতেন এবং সাধারণভাবেই শিরক থেকে নিষেধ করতেন এবং এর যে বিস্তারিত শিরক কি, তাওহীদ কি, এর বিস্তারিতভাবে তাদেরকে স্পষ্ট করে না দিতেন, তাহলে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো না। অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে তারা এটাকে ভালোই মনে করতো, মূলত এর দ্বারা উদ্দেশ্য যদি স্পষ্টভাবে, মানে সাধারণত তাওহীদ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তোমরা আল্লাহ ব্যতীত কারো করো না ইত্যাদি সাধারণভাবে যদি বলা হতো। এবং আসলে শরীক করার অর্থ কি? শরীক করার অর্থ হলো মূর্তিদের কাছে চাওয়া, মূর্তিদের কাছে দোয়া করা ইত্যাদি ইত্যাদি। যদি এইসব ব্যাখ্যা না দেওয়া হতো, এইসব বোঝানো না হতো, তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু বিরোধিতা করতো না। ওহুম ইয়াকুলুন, তারা বলে আল্লাযী নাহনু আলাইহি লাইসা বিশিরক, আমরা যার উপরে আছি তা শিরক নয়। আল্লাযী নাহনু আলাইহি তাকাররুবুন ইলাল্লাহি বিল আউলিয়া ওয়াস সালিহিন, আমরা যার উপরে আছি তা মূলত এটা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম, ওলিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। ওয়া নাহনু লা নুশরিকু বিল্লাহি ইন্নামা হাযা তাকাররুবুন ইলাল্লাহি ওয়া তাওয়াসসুলুন ইলাইহি, আমরা আল্লাহর সাথে শরীক করি না, বরং এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হই। ওয়ালাউ আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতাসারা আলা নাহি আনি শিরক দুনা তাফসিল ওয়া বায়ান লিমা ইআতারাদু আলাইহি লিআন্নাহুম ইয়ারাউনা আনফুসাহুম গায়রু মুশরিকিন। আর এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরক থেকে নিষেধ করতেন সাধারণভাবে এবং তাওহীদের আদেশ করতেন সাধারণভাবে, কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়া, বা তাওহীদ কি শিরক কি এভাবে পরিচিতি ছাড়া, তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তারা করতো না, কারণ তারা নিজেদেরকে মুশরিক বলে গণ্য করতো না। লেখক রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াকরাহু যালিকা ওয়াস্তাহসানুহু, তারা এটা অপছন্দ করতো না, এটাকে ভালোই মনে করতো। ওয়াহাদ্দাসা আনফুসাহুম বিদুখুলি, এবং তারা এতে প্রবেশ করার ব্যাপারে আলোচনা করত। ইলা আনসারাহা বিসাব্বি দীনিহিম ওয়া তাজহিলি উলামাইহিম, যতক্ষণ না তাদের দিনকে তিনি মন্দ বলতেন এবং তাদের যে তাদের আলেম ওলামা এদেরকে তিনি খারাপ বলতেন, তাদেরকে জাহেল বলতেন। ফাহিনা ইদিন শাম্মারু লাহু ওয়া লি আসহাবিহি আন সাকিল আদাওয়া, আর শুধু তখনই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের সাথে শত্রুতা শুরু করে। আই শেখ সাল্লাহ ফজান হাফিজুল্লাহ বলছেন, লিআন্নাহুম ইউফাসসিরুনা আল্লাযী হুম আলাইহি আন্নাহু লাইসা বিশিরক, কারণ তারা যার উপরে আছে, যে শিরকের উপর আছে, তা ওলিয়াদের পূজা করে বা ফেরেশতাদের পূজা করে বা মূর্তি পূজা করে, তারা এর ব্যাখ্যা করে যে আমরা তা করি তা শিরক না। ওয়ালাকিন ইনদামা তাকুলু লাহুম, কিন্তু তুমি যখন তাদেরকে বলবে হাযিল আদরিহা ওয়া হাযিহিল কুবুর আল্লাতী তা'বুদুনাহা ওয়া তুনযিরুনা লাহা ওয়া তাযবাহুনা লাহা আমালুকুম হাযা হুয়া শিরক, যখন তুমি তাদেরকে বলবে যে তোমরা এই যে কবরের পূজা করতেছো এবং এইখানে নজর মানত করছো, এইগুলা শিরক, তোমাদের জন্য জবেহ করছো, এগুলো শিরক। ইনদা যালিকা তাসুরু সাইরাতুহুম, তখনই তারা উত্তেজিত হবে। হাযা হুয়াল্লাযী ফাআলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে তিনি তাদেরকে স্পষ্ট করে দিয়েছেন কোনগুলা শিরক, কোনগুলা শিরক এবং কোনটা তাওহীদ। নাহাহুম আন ইবাদাতিল লাতি ওয়াল উজ্জা ওয়াল মানাতি ওয়া মানাতিন ওয়াল আসনাম, তিনি তাদেরকে লাত, উজ্জা, মানাত এবং অন্যান্য মূর্তি পূজা থেকে তিনি তাদেরকে নিষেধ করেছেন স্পষ্টভাবে, ডিটেইলসভাবে দেখিয়ে দিয়েছেন শিরক কি। ওয়াকালা লাহুম লাস্তুম আলা শাই, এবং তাদেরকে বলেছেন তোমাদের কোনো ভিত্তি নাই, তোমরা কোনো দিনের উপরে নেই। ওয়া হাউলাই আল্লাযীনা ইয়াদউনাকুম
ইলাইহা হা উলাই উলামা দলাল। আর তোমাদেরকে যেদিকে তারা আহ্বান করে, যারা আহ্বান করে এই সকল মূর্তি পূজার দিকে, তারা পথভ্রষ্ট আলেম। ফাহিনামা ক্বালা লাহুম যালিকা সারাত সাইরুহুম হামিয়াতান লিদীনিহিম। আর যখন তাদেরকে এই কথা বলা হলো, তখনই তারা তাদের যে বাতিল ধর্মের উপরে যে গোরামি, তারা এই গোরামির জন্য তার উপরে উত্তেজিত হলো। ওয়াহাদা হুয়াল্লাযী আলাইহি গালিবুল আলামিল ইয়াউম। আর এর উপরেই বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ এই দিনের উপরেই আছে, এই অজ্ঞতার দিনের উপরেই আছে। অথবা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকালু সাফাহা আহলামাহুম ওয়া আবাদিনানা আহলামানা ওয়া আবাদিনানা ওয়া শাতামা আলিহাতানা। তারা বলে যে তারা আমাদেরকে নির্বোধ বলেছে এবং আমাদের দিনকে সে মন্দ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের আলিহাদেরকে, আমাদের উপাস্যদেরকে সে খারাপ বলেছে, মন্দ বলেছে। লাউ আন্নাহু মা শাতামা আলিহাতাহুম ওয়ালা আবাদিনাহুম মা ক্বালু লাহু শাইআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের আলিহাদেরকে, তাদের উপাস্যদেরকে খারাপ না বলতেন, মন্দ না বলতেন, বাতিল না বলতেন, এবং তাদের দিনকে ভুল না বলতেন, তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতো না। ফালাউ ইখতাসারা আলা কওলিহি আশিরকু কবিহুন ওয়াত তাওহীদু তাইয়িবুন। তিনি যদি শুধু এতটুক বলে ক্ষান্ত থাকতেন যে শিরক মানে ভালো না, শিরক মন্দ এবং তাওহীদ ভালো, তাহলে ওয়ালা আবা আলিহাতাহুম ওয়ালা সাব্বা দীনাহুম, এবং তিনি যদি তাদের আলিহাদেরকে মন্দ না বলতেন, তাদের দিনকে মন্দ না বলতেন, তাহলে তারা তার কোনো বিরোধিতা করতো না। ওমা আলুমুন, অথবা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, ওমা আলুমুন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াশতুম ঈসা ওয়া উম্মাহু ওয়ালাল মালাইকাতা ওয়ালা সলিহিন। আর এটা আমাদের জানা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে বা তার মাকে বা ফেরেশতাদেরকে বা সলেহিনদেরকে, আল্লাহর সৎ বান্দাদেরকে, এদের কাউকেই তিনি গালি দিতেন না বা মন্দ বলতেন না। এর ব্যাখ্যা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাব্বা সলিহিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলেহিন, সৎকর্মশীল, আল্লাহর সৎকর্মশীল বান্দাদেরকে তিনি মন্দ বলেননি। ওয়া ইন্নামা সাব্বা ইবাদাতা গায়রিল্লাহি আযজা ওয়া জাল। বরং তিনি আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতকে মন্দ বলেছেন, খারাপ বলেছেন। ওবাইয়ানা আন্না আনবিয়া আল্লাহি ওয়া ইবাদাহু সলিহিন ওয়াল মালাইকা লা ইয়ারদাউন আইয়ু'বাদু মিন দুনিল্লাহ। এবং তিনি এটা স্পষ্ট করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো স্পষ্ট করেছেন যে আল্লাহর নবীগণ, আল্লাহর সৎকর্মশীল বান্দাগণ, ফেরেশতাগণ, এই যে তোমরা তাদেরকে ইবাদত করো, এই বিষয়ে তারা সন্তুষ্ট নন। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন, লাকিন লাম্মা যাকারা আন্নাহুম লা ইয়াদউনা ওয়ালা ইয়ানফাউন ওয়ালা ইয়াদুররুন জাআলু যালিকা শাতমান। কিন্তু যখন তিনি তাদেরকে বলেন যে তারা কোনো উপকার করতে পারে না, এই সকল মূর্তিরা, এই সকল উপাস্যরা তোমাদের, এরা কোনো উপকার করতে পারে না বা ক্ষতি করতে পারে না, তারা তখন এটাকে তাদের গালি হিসাবে গণ্য করেছিল, তাদেরকে খারাপ বলা হচ্ছে বলে তারা গণ্য করেছিল। লাম্মা ক্বালা, যখন তারা বলেছে ইন্না ঈসা লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, যে ঈসা আলাইহিস সালাম কোনো উপকার করতে পারেন না বা ক্ষতি করতে পারেন না। ওয়া ইন্নাল মালাইকা লা তানফাউ ওয়া লা তাদুররু, ফেরেশতাগণ কোনো উপকার করতে পারেন না, কোনো ক্ষতি করতে পারেন না। ওয়া ইন্নাস সলিহিন লা ইয়ানফাউন ওয়া লা ইয়াদুররুন, আল্লাহর সৎকর্মশীল বান্দাগণ, ওনারাও কোনো উপকার করতে পারেন না বা কোনো ক্ষতি করতে পারেন না। আদ্দু যালিকা তানাক্কুসান লিসলিহিন, তারা এটাকে সলিহিন অর্থাৎ আল্লাহর সৎকর্মশীল বান্দাদের ব্যাপারে অবমাননা হিসেবে গণ্য করে, তাদেরকে মন্দ বলা হিসেবে গণ্য করে। ওয়া ইয়াকুলুন লিআহলি তাওহীদ আনতুম লা তাবনুনা আলা আদরিহাতিহিম, এবং তারা তাওহীদপন্থীদেরকে বলে যে তোমরা তাদের কবরের উপরে নির্মাণ করো না বা কবর পাকা করো না কেন। ওয়া হাযা মিন হাক্কিহিম আলাইনা, এটা তো তাদের হক, তাদের কবর পাকা করাবে, সুন্দর করাবে, এটা তাদের হক। ইয়াকুলুন, তারা বলে হাক্কান আলাইনা ইকরামাহুম ওয়াল বিনা আলা কুবুরিহিম, আমাদের কর্তব্য হলো যে আমরা তাদেরকে সম্মান করব, তাদের কবর পাকা করব, তাদের কবর উঁচু করব ইত্যাদি। হাদা মিন হাক্কিহিম আলাইনা, এটা তাদের অধিকার। ওয়া হাদা
মিন তাকদীরিহিম, আর এটা তাদের সম্মান। ওয়া ইনদামা নাতাওয়াসসালু বিহি মিনাল্লাহি হাযা মিন তাকদীরিহিম ওয়া তা'যীমিহিম। আর এইভাবেই আমরা যখন এই আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাবো, ওসিলা গ্রহণ করব তাদেরকে, এটাও তাদের সম্মান, এটাও তাদের মর্যাদা, বা এদের তাদেরকে মর্যাদা দান করা হয়। ওয়া আনতুম তাকুলুন, আর তোমরা বলে থাকো, অর্থাৎ তাওহীদপন্থীরা বলে থাকে, হাদা বাতিল, এটা, এগুলো বাতিল কাজ, এগুলো শিরক। ওয়া ইয়াতাবিরুনা হাদা শাতমান ওয়া সাববান লাহুম, তারা এই কথাকে, আমরা যে তাদেরকে বাতিল বলে থাকি, শিরক বলে থাকি এই কাজগুলোকে, তারা এটাকে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে, অর্থাৎ তাদেরকে গালি দেওয়া হচ্ছে বা তাদেরকে খারাপ বলা হচ্ছে বলে গণ্য করা হয়, বা তারা গণ্য করে। হাযা আল্লাযী ইউফাসসিরুনা বিহি আমালাহুম, আর এইভাবেই তারা তাদের কর্মগুলোকে ব্যাখ্যা করে থাকে। তারা যেগুলো করে থাকে, এই শিরকগুলো করে থাকে, এভাবেই তারা ব্যাখ্যা করে থাকে, যেগুলো হলো ওলিয়া আউলিয়াদের সম্মান করা হচ্ছে। ওয়াহাদা মাওজুদুন আল আন আলা আলসিনাতিহিম ওয়া ফি কুতুবিহিম, আর এটা তাদের বক্তব্যে এবং তাদের কিতাবে, তাদের যে এই সকল যুক্তিতে এটা অস্তিত্ব আছে, বা এটা আমরা দেখতে পাই। অথবা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ফাইদা আরাফতা হাদা আরাফতা আন্নাল ইনসান লা ইস্তাকিমু লাহু ইসলামুন ওয়ালা ওয়াহাদ আল্লাহ ওয়া তারাকা শিরকা ইল্লা বি আদাওয়াতিল মুশরিকিন ওয়াত তাসরিহ লাহুম বিল আদাওয়াতি ওয়াল বুগদি। তাই তুমি যখন জানতে পারলে যে কারো ইসলাম দৃঢ় হয় না, যদিও সে তাওহীদের অনুসরণ করে থাকে এবং শিরক থেকে দূরে থাকে, যদি না সে মুশরিকদের সাথে শত্রুতা করে এবং তাদেরকে ঘৃণা করে, মুশরিকদেরকে সে ঘৃণা করে, মুশরিকদের সে তার শত্রুতা, মুশরিকদের সাথে তার শত্রুতা এটা প্রকাশ না করে, আর এটা এটা যদি সে না করে তাহলে তার দিন দৃঢ় হয় না। কামা ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, তুমি এমন কোন সম্প্রদায়কে পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা, তুমি এমন কোন সম্প্রদায়কে পাবে না যারা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, অথচ তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারীদের কি করে, ভালোবাসে বা পছন্দ করে, তাদের সাথে বন্ধুত্ব করে। এর ব্যাখ্যা শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, হুনাকা মান ইয়ানতাসিবুনা লিদ-দাওয়াতি ওয়াল ইলমি ওয়ালা ইয়ারদাউনা বিমুআদাতিল কুফফারি ওয়া ইয়াকুলুন, অনেক লোকেরা আছে যারা নিজেদেরকে আলেম হিসাবে দাবি করে এবং দায়ী হিসাবে দাবি করে, কিন্তু তারা মুশরিকদের সাথে, মুসলিমরা শত্রুতা রাখবে, মুসলিমরা মুশরিকদের ঘৃণা করবে, এটা তারা পছন্দ করে না। তারা বলে, ইন্নামা উমিরনা বিআদাওয়াতিল মুহারিবিনা ফাকাত, আমাদেরকে শুধু যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ঘৃণা করার আদেশ করা হয়েছে। ইয়াকুলুন, তারা বলে, নুআদিহিম লিআন্নাহুম হারাবুনা, আমরা তাদেরকে ঘৃণা করি, তাদের সাথে শত্রুতা করি, কারণ তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা যুদ্ধ করে শুধু তাদেরকে আমরা ঘৃণা করি। লিআন্নাহুম আখাযু আওতানানা, কারণ তারা আমাদের দেশ দখল করে নিয়েছে। আম্মা আন্নু আদিহিম মিন আজলি দিনহিম ফালানু আদিহিম, কিন্তু তাদেরকে শুধু তাদের দিনের জন্য তাদেরকে ঘৃণা করা হবে, মুশরিকদেরকে তাদের দিনের জন্য, তাদের শিরকের জন্য ঘৃণা করা হবে, এটা করা যাবে না। তারা বলে থাকে, কেউ কেউ এটা বলে থাকে। ওয়াল্লাহু জাল্লা আলা ক্বাল, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, তুমি এমন কোন সম্প্রদায় পাবে না যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে থাকে, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে, অথচ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচারীদের ভালোবাসে, এমন কোন সম্প্রদায়কে তোমরা পাবে না। লাউ কানু আবাহুম ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও তারা তাদের পূর্বপুরুষ হোক, পিতা হোক, অথবা তাদের ভাই হোক, অথবা তাদের সন্তান হোক, অথবা তাদের গোত্র হোক, জাতিগোষ্ঠী হোক, তাও তারা তাদেরকে ভালোবাসে না, মুশরিক হলে তাদেরকে ভালোবাসে না। ফালাম ইয়াকতাসির আলাল মুহারিবিনা ফাকাত, তো আল্লাহ তাআলা মুশরিকদেরকে
ঘৃণা করতে হবে, এটা শুধু যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে সরাসরি তাদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং যারা যুদ্ধ করে না, যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকেও ঘৃণা করতে হবে। বাল ইন্নাল্লাহ জাআলা সাবাবাল কুরহি লাহুম হুয়াল মুহাদ্দাতা লিল্লাহি ওয়া রাসূলিহি, বরং আল্লাহ তাআলা মুশরিকদেরকে ঘৃণা করার কারণ এটাকেই বানিয়েছেন যে যারা আল্লাহ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে তাদেরকে ঘৃণা করতে হবে। আই মুহাদ্দাতান ও আইয়ু মুহাদ্দাতান লিল্লাহি ওয়া রাসূলিহি আ'যাম মিনাল কুফরি, আর আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ কোনটা সবচেয়ে বড়? শিরক থেকে বা কুফরি থেকে কোন বিরুদ্ধাচরণ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ, মানে সবচেয়ে বড় বিরুদ্ধাচরণ শিরক এবং কুফরি থেকে? সালাত আদায় করা নাকি কুফরি করা? সালাত বা কি বলতে পারি, হজ না করা বা কুফরি করা, কোনটা সবচেয়ে বড়? কোনটা সবচেয়ে বড় বিরুদ্ধাচরণ আল্লাহ এবং তার রসুলের? অবশ্যই কুফরি। ওয়া আ'যাম মিনাশ শিরকি বিল্লাহি আজ ওয়াজাল, ওয়া আদম মিনাশ শিরকি বিল্লাহি আজ ওয়াজাল, এবং শিরক থেকে কোনটা সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণ? আল্লাহ তাআলার এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ শিরক থেকে কোনটা বেশি বড় হতে পারে? লা তাজুজু মুওয়াদ্দাতুল্লাহি মাওয়াদ্দাতুল কুফারি কুল্লিহিম, তো কোনো মুশরিকদেরকেই ভালোবাসা যাবে না বা বন্ধু বানানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা আদহুম আউলিয়া ও বাদ, তারা একে অন্যের বন্ধু। ইয়ানি মাহবুবিন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। আল্লাহ তাআলা আরো বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে অর্থাৎ মুশরিকদেরকে, কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের সাথে সম্প্রীতি দেখাবে, সম্প্রীতি করবে। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে হক এসেছে, সত্য এসেছে, তারা এটা অস্বীকার করে, তারা এর ব্যাপারে কুফরি করে। অথবা শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, ফাইদা ফাহিমতা হাযা ফাহমান জাইয়িদান আরাফতা আন্না কাসীরান মিনাল্লাযীনা ইয়াদউনা আদ-দীন লা ইয়ারিফুনাহা, তাই যখন তুমি এই বিষয়টি জানতে পারলে, বুঝতে পারলে, যে বিষয়টা আমরা একটু আগে বললাম, তবে তুমি এটা জানতে পারলে যারা দিনদারিতার দাবি করে বা আলিম হওয়ার দাবি করে, তালিব ইলম হওয়ার দাবি করে, তাদের অনেকেই দিন বোঝে না। শেখ সালেহ আল ফাওজান হাফিজুল্লাহ বলছেন, হাজা সাহিহুন, এই শাইখের এই বক্তব্য সঠিক। লিআন্নাকা ফাইন্নাকা লাউ তাসআলু কাসীরান মিনাল উলামা ওয়াল মুতাআল্লিমিন আন হাযিহিল মাসআলা, কারণ তুমি যদি অনেক আলেমদেরকে, যারা নিজেদেরকে আলেম বলে দাবি করে, এবং তালেব ইলমদেরকে, যারা নিজেদেরকে তালেব ইলম বলে দাবি করে, তাদেরকে জিজ্ঞেস করো এই মাসালার ব্যাপারে, মাসালাতুল ওয়ালা ওয়াল বারা, শত্রুতা এবং মিত্রতার মাসালা, কাদের সাথে শত্রুতা রাখতে হবে, কাদের সাথে মিত্রতা রাখতে হবে, এই মাসালা। তাজিদুহুম লা ইয়ারিফুনাহা, তাদেরকে দেখবে যে তারা এই মাসালা ব্যাপারে জানে না, এই বিষয় তারা জানে না। ইয়াকুলুন লা ইয়ালজামু বুগদুহুম, তারা বলে থাকে যে তাদেরকে ঘৃণা করা, মুশরিকদেরকে, কাফেরদেরকে ঘৃণা করা ওয়াজিব না। দিনুনা মা হুয়া দিন আদাওয়া, আমাদের দিন, আমাদের যে ধর্ম, এটা শত্রুতার ধর্ম না, ঘৃণার ধর্ম না। দিনুনা দিন মাওয়াদ্দা ওয়া দিন মুসালাহা ওয়া দিন কাদা, আমাদের দিন হলো ভালোবাসার দিন, সমঝোতার দিন, সম্প্রীতির দিন। ইয়াতাবিরুনা হাদা মিন মাদহিদ দিন, আর তারা এটাকে দিনের অর্থাৎ ইসলামের প্রশংসা বলে ধারণা করে, যে আমাদের দিন ভালোবাসার দিন, আমাদের ধর্ম ভালোবাসার ধর্ম। ফামাওয়াদ্দাতুল মুশরিকিন ইনদাহুম লা বা'সা বিহা, তাই তারা মনে করে থাকে যে মুশরিকদেরকে ভালোবাসা এটা কোনো সমস্যা না। ওয়া ইয়াতাবিরুনাহু মিনাল মুসালাহাতি মাআহুম, আর এটা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে সমঝোতা হিসেবে তারা গণ্য করে। ওয়া নাকুলু মুসালাহাতুহুম আলা উমুরি সিয়াসিয়া লা মানিআ মিনহা, আমরা তাদেরকে বলি, অর্থাৎ শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে আমরা তাদেরকে বলি, তাদের সাথে অর্থাৎ মুশরিকদের সাথে, কাফেরদের সাথে রাজনৈতিক বিষয়ে তাদের সাথে সমঝোতা করা, রাজনৈতিক ব্যাপারে, এটাই কোনো সমস্যা নেই। লাকিন মুসালাহাতুহুম আলা তারকি বাদি উমুরিদ্দিন লা তাজুজ,
কিন্তু দিনের ব্যাপারে তাদের সাথে সমঝোতা করা বৈধ নয়। ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে তাদের সাথে সমঝোতা করা বৈধ নয়। তাদের সাথে মিলমিশ করা, কনসিডার করে নেওয়া, দিনের কিছু অংশ ছেড়ে দেওয়া, এগুলো বৈধ নয়। আর এর মধ্যে অন্তর্ভুক্ত তাদেরকে ঘৃণা করা, অন্তত অন্তর থেকে। অথবা শেখ মোহাম্মদ আব্দুল হাব বলেন, ওয়াইল্লা ফামাল্লাযী হামালাল মুসলিমিন আলা সবরি আলা যালিকাল আযাবি ওয়াল আসরি ওয়াদ দরবি ওয়াল হিজরাতি ইলাল হাবাসা। আর এটা যদি না হয়ে থাকে, অর্থাৎ তাদেরকে যদি ঘৃণা করা না হয়, তাদের সাথে যদি শত্রুতা না করা হয়, তাহলে তারা কোন কারণে, তাহলে মুসলিমরা কোন কারণে মুসলিমদেরকে এত ধৈর্য ধারণ করতে হয়েছে, তাদেরকে মুসলিমদের কষ্ট দেওয়া হয়েছে, মুসলিমদেরকে বন্দী করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মুসলিমরা হিজরত করেছে হাবাসায়, কোন কারণে তারা মক্কায় এগুলো করেছেন? কারণ তারা যদি শুধু নিজেরা তাওহীদ পালন করতেন, শুধু আল্লাহর ইবাদত করতেন, কাউকে কোনো কিছু না বলতেন, তাহলে তারা মুসলিমদের সাথে শত্রুতা করতো না। মক্কার মুশরিকরা মুসলিমদের সাথে শত্রুতা করতো না, বরং তাদের মূর্তি পূজার বিরোধিতা করেছে বলেই করছে। এটাই কি শেখ মাওলানা আব্দুল্লাহ বলেছেন। তো শেখ সালাল ফাহজান হাফিদুল্লাহ বলেন, মা সাবাবু মা নালা আল মুসলিমিন ফি মাক্কা। তো মুসলিমরা যে কষ্টের সম্মুখীন হয়েছিল মক্কায়, এর কারণ কি? হাল লিআন্নাহুম মুসলিমুন ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন। এর কারণ কি এই যে তারা মুসলিম, তারা সালাত আদায় করে এবং তারা সিয়াম পালন করে, এই জন্য? না, এটা তো না, কারণ মক্কায় তো এগুলো ফরজ হয়নি। লা বাল লিআন্নাহুম আবগাদুল কুফার ওয়া আদাহুম। না, বরং এর কারণ হলো মুশরিকদেরকে তারা ঘৃণা করত এবং তাদের সাথে শত্রুতা রাখত। ওয়া নাহাউ আনি শিরকি বিল্লাহি আযজা ওয়া জাল। এবং তাদেরকে শিরক করা থেকে মুসলিমরা মুশরিকদেরকে নিষেধ করত, তোমরা শিরক করো না, তোমরা মূর্তি পূজা করো না, এই জন্য। হাদা হুয়া সাবাব, এটাই কারণ। ওয়া ইল্লা লাউ আন্নাহুম সামু ওয়া সাল্লু ওয়াশতাগালু বিযিকরি ওয়া লাম ইয়াতাআররাদু লিআহাদ। কিন্তু যদি মুসলিমরা এমনটা করতেন যে তারা সিয়াম পালন করতেন, সালাত আদায় করতেন এবং তারা জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকতেন এবং তাদেরকে কিছু বলতেন না, মুশরিকদের কোনো দাওয়াত দিতেন না, তাওহীদের দাওয়াত দিতেন না, শিরকের নিষেধ করতেন না, আল্লাহ আযজা মানাত এই সকল মূর্তিকে তারা খারাপ না বলতেন, হ্যাঁ, এগুলোকে বাতিল না বলতেন, তাহলে তাদেরকে তারা কেউ কিছু বলতেন না। মা হাসাল আলাহুম আদা বিদ্দরবি ওয়াল হাবসি ওয়াল আসরি। তাহলে তাদেরকে প্রহারের মাধ্যমে, তাদেরকে মারার মাধ্যমে, তাদেরকে বন্দির করার মাধ্যমে তাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে, এটা করা হতো না। ওয়ালিমাহতাজু ইলা সবরি। আর কেনই বা তাদের তাদের অর্থাৎ মক্কার মুসলিমদের ধৈর্য ধরার প্রয়োজন পড়লো? মক্কার যে মুসলিমরা, তারা কেন ধৈর্য ধরার প্রয়োজন পড়লো? লিয়ান্না সবর লা ইয়াকুনু ইল্লা আলা শাইইন মাকরুহ। কারণ ধৈর্য তো ধরতে হয় তখন যখন কোনো কষ্ট আসে, কষ্টের উপরেই ধৈর্য ধরতে হয়। অথবা শেখ মোহাম্মদ আব্দুল হাব বলছেন, মা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরহামুন নাস লাউ ইয়াজিদু লাহুম রুখসাতান লা আরখাসা লাহুম। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে দয়াশীল। তিনি যদি কোনো সুযোগ পেতেন যে তাদের জন্য কোনো কিছু ছাড় দিবেন, মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছিল মক্কায়, তাদেরকে কোনো সাথ দিবেন, তাদের কষ্ট লাঘব করবেন, তাহলে তিনি অবশ্যই এটা করতেন। ওয়াকাদ আনজালাল্লাহু তাআলা, আর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফাইদা উযিয়া ফিল্লাহি, কিন্তু যখনই তাদেরকে আল্লাহর জন্য কষ্ট দেওয়া হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তারা তখন মানুষ যে কষ্ট দেয়, মানুষের কষ্টকে আল্লাহর আযাবের মতো মনে করে। মানুষ দাবি করে থাকে যে, কেউ কেউ দাবি করে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু যখন তারা মানুষরা কষ্ট দেয়, হ্যাঁ, ইসলাম গ্রহণের কারণে বা ইত্যাদি কারণে তারা কষ্ট দেয়, তখন তারা কি করে? যারা আসলে ইসলাম গ্রহণ করেননি, যাদের মধ্যে মুনাফিকি আছে, তারা বলে যে তারা এই মানুষের যে আযাব, মানুষের যে কষ্ট, এটাকে আল্লাহর আযাবের মতোই গণ্য করে। এর ব্যাখ্যা শেখ মুহাম্মদ সালাল ফাজান হাফিজুল্লাহ বলছেন, মা রাহমাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবিহি মা রাখাসা লিআসহাবিহি বিত্তানাজুলি আন শাইইন মিনাদ-দ্বীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়াশীল হওয়ার পরেও তিনি দিনের কোনো অংশ থেকে তিনি নেমে যাননি। তিনি তাদের জন্য কোনো শীতলতা করেননি, তাদের জন্য কোনো সুযোগ দেননি যে তোমরা এটা না করেও করতে পারো। আল্লাহ যে এই বিষয়ে আদেশ করেছেন সেটা অবশ্যই তাদেরকে পালন করতে হয়েছে। মা রাখসালাহুম ফি হাদা,
মা আন্নাহুমা রউফুন রহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তিনি এই ব্যাপারে তাদের জন্য কোনো শিথিলতা প্রদর্শন করেননি, যদিও তিনি অত্যন্ত দয়াশীল ছিলেন। তাদের প্রতি তিনি অত্যন্ত মায়া রাখতেন। বাল ইন্নাল্লাহ আনজালা আলাইহি, বরং আল্লাহ তাআলা তার উপরে এই আয়াতটি নাজিল করেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা দাবি করে, যারা বলে থাকে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, লাকিন ইযা জা আল ইমতিহান, কিন্তু যখন পরীক্ষা আসে, ইযা উযিয়া ফিল্লাহি, যখন আল্লাহর জন্য তাকে কষ্ট দেওয়া হয়, ইযা উযিয়া বিসাবাবি কওলিহি, যখন তার এই কথার জন্য কষ্ট দেওয়া হয়, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিসাবাবি তাওহীদিহি, ওয়া বিসাবাবি তাওহীদিহি ফাইন্নাহু ইয়াতারাজাউ আন দীনিহি, যখন আল্লাহ এই ঈমান আনার কারণে বা সে তার ঈমান প্রকাশ করার কারণে তাকে কষ্ট দেওয়া হয়, তখন সে তার দিন থেকে ফিরে আসে কষ্ট দেওয়ার কারণে। ইয়াজআলু ফিতনাতান নাস কাআযাবিল্লাহ, মানুষের কষ্টকে সে আল্লাহর আযাবের মতো গণ্য করে। ইয়াফিরু মিন আদিয়াতিন নাস ফিদ দুনিয়া ইলা আযাবিল্লাহি ফিল আখিরাহ, সে মানুষের কষ্ট থেকে বাঁচতে আখিরাতে আল্লাহর আযাবকে গ্রহণ করে। মাসালুল্লাযী ইস্তাজারা বিন-নারি বির-রামদা, তার উদাহরণ তার মতো যে গরমের কারণে, সে যে গরম থেকে বাঁচতে আগুনের মধ্যে আশ্রয় নেয়। ওয়া ইযা লাম ইয়াসবির আলা আযান নাস কাইফা ইয়াসবিরু আলা আন-নার ইয়াউমাল কিয়ামা, সে যদি মানুষের কষ্টর উপরে ধৈর্য ধারণ না করতে পারে, তাহলে কিয়ামতের দিনে কিভাবে সে আগুনের উপরে ধৈর্য ধারণ করতে পারে, জাহান্নামে সে কিভাবে ধৈর্য ধারণ করবে। ইয়ালজামুল আকসু, ইন্নাহু ইয়াফতাদি আযান নাস বিতাহাম্মুলি আযান নাস, আযান নার বিতাহাম্মুলি আযান নাস, বরং তার এর উল্টাটি করা উচিত। মানুষের কষ্টকে গ্রহণ করে তার আখিরাতে যে আযাব, এ থেকে তার বাঁচা উচিত। ওয়াসবরি আলা দীনিহি, দিনের উপরে তার ধৈর্য ধারণ করা উচিত। আম্মা আন্নাহু ইয়াফতাদি বিদীনিহি মিন আযান নাস ওয়া ইয়ানসা আন-নার আল্লাতী আমামাহু, কিন্তু মানুষ যে কষ্ট দেয়, এ থেকে বাঁচতে সে তার দিনকে ত্যাগ করবে, এবং আখিরাতে যে আগুনের আযাব আছে, জাহান্নামের আযাব আছে, সে এর কথা ভুলে যাবে। ফাহাদা কাল মুস্তাজিরি বির-রামদা বিন-নার, তার উদাহরণ হলো তার মতো যে গরমের কারণে গরম থেকে বাঁচতে আগুনের মধ্যে আশ্রয় নেয়। কামা ক্বালা আশ-শাইর, যেমনটি কবি বলেন, আল মুস্তাজিরু বিআমরিন ইনদা কারবাতিহি কাল মুস্তাজিরি বির-রামদাই বিন-নার, অমুক ব্যক্তির কাছে আশ্রয় নেওয়া হলো আগুন, গরম থেকে বাঁচতে আগুনের মধ্যে আশ্রয় নেওয়ার মতোই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।